পায়খানার যে আমাদের টয়লেটের যে টাকা যেগুলো আমাদের পাঠাচ্ছে কেন্দ্র সরকার, সেগুলোও এই তৃণমূল কংগ্রেস মেরে নিচ্ছে। তাহলে ভাবুন, আগামী দিনে এই তৃণমূল কংগ্রেস যদি ফিরে আসে, আমাদের নাগরিক পরিষেবা তো ব্যাহত হবে, এবং যেভাবে মুসলিমদের নিয়ে উনি উন্মাদ হয়েছেন, আগামী দিনে হিন্দুদের অস্তিত্বও কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গে খুবই কোণঠাসায় পৌঁছে যাবে। আমরা যারা গলায় তুলসী কাঠির মালা বলি, যারা রাধে রাধে বলি, যারা সন্ধেবেলা সন্ধেবাতি দেই, সন্ধ্যা আরতিতে আমরা পূজা করি, তাদের কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গে থাকার জন্য খুবই কোণঠাসা পরিস্থিতি তৈরি হবে। আমাদের পরিস্থিতি আরো আস্তে আস্তে গভীর সংকটের দিকে যাচ্ছে। তাই আমাদের এই লড়াই, এই নির্বাচন কিন্তু শুধুমাত্র ওই চাওয়া পাওয়ার লড়াই নয়, এই নির্বাচন আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। হিন্দুদের সংঘবদ্ধ হতে হবে, কোনো ব্যক্তির প্রলোভনে না পড়ে আপনাদের মূল্যবান ভোটটিকে এদিক ওদিক করবেন না। এই নির্বাচন আপনার বাড়ির যে ছোট্ট ছেলে, যে ছোট্ট মেয়ে, আপনার পরিবারের যে বেকার সন্তানটা আছে, তার মুখের দিকে চেয়ে এবং আপনাদের ভবিষ্যতের দিকে চেয়ে এই ভোটটা কিন্তু পদ্ম ফুলেই দিতে হবে। কি দেবেন তো? তাই সমস্ত ভোট কোথায় পড়বে? পদ্ম ফুলে। আগামী 23শে এপ্রিল সকাল সকাল ইভিএম এর 1 নম্বর বোতাম অশোক দিন্দা পদ্ম ফুল চিহ্ন, একদম জোরে টিপবেন, ট করে একটা শব্দ হবে, ভিভিপ্যাটে দেখাবে পদ্ম ফুলের চিহ্ন, একদম তারপরে বাড়ি। আগে ভোট দান, তারপরে জলপান, তারপরে তো উনার ব্যবস্থা 4 তারিখের পরে হবে, সেগুলোর দায়িত্ব আমরা আছি। আপনাদের দায়িত্বটা আপনারা শুধু পালন করুন, এবং আশা করব আবার পুনরায় 4 তারিখের পরে কলাগেছার এই বুথে সমস্ত কর্মীদের নিয়ে, কলাবেচিয়া গ্রামের সমস্ত আমাদের নাগরিক বৃন্দদের নিয়ে গেরুয়া আবির খেলায় মাতব 4 তারিখের পরে। এবং আপনাদের কথা দিয়ে যেতে পারি, স্বাধীনতার পর প্রথম করে পূর্ব মেদিনীপুর থেকে এক দামাল সন্তান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই আগামী দিনে আমাদের পূর্ব মেদিনীপুরের যে ত্বরান্বিত যে